বেশ কিছুদিন আগে ননদির বাড়ি থেকে ননদিনী এই সাঁচি লাউটা পাঠিয়েছিল। আমার সচরাচর সাঁচি লাউয়ের পায়েস ভালো লাগে, বাট আজ ভাবলাম সাঁচি লাউটাকে একটু অন্যভাবে রান্না করি। সাঁচি লাউয়ের পায়েস খেয়েছি, সাঁচি লাউয়ের পোড়া পিঠে খেয়েছি, তবে আজ আর সাঁচি লাউয়ের পিঠে আর পায়েস কোনোটাই বানাবো না। আজ বানাবো সাঁচি লাউয়ের বড়া। তো চলো তোমাদের সাথে রেসিপিখানা শেয়ার করি। প্রথমে সাঁচি লাউটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এটা তোমরা সেদ্ধ করেও বানাতে পারো, বাট আমি না এটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। তাহলে কি বলতো, একটু দানা দানা থাকে আর জলটা নিংড়ে নেওয়া যায়, বেশ ভালো হয় এই প্রসেসটা। তো আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর বড়টা নিয়েছি যাতে একটু দানা দানা থাকে। ছোটোটা নিলে না একদম সেই একদম হয়ে যায়, ঘাঁটা হয়ে যায়, তো সেই জন্য আমি বড় গ্রেটারটা নিয়েছি। তো ভালো করে গ্রেট করে আমি এটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে জলটাকে ঠিক চেপে চেপে ভালো করে বের করে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। তো দেখো কতখানি জল বেরিয়েছে, প্রায় একটা সাঁচি লাউয়ের হাফটার মতো নিয়েছিলাম। তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো চলো এবার এটাকে বড়া বানানোর জন্য প্রসেসিং করে নিই। তো প্রথমে বড়া বানানোর জন্য এখানে 2 কাপের মতো চালগুঁড়ি নিয়েছি। তোমরা চালগুঁড়ি দিতে পারো বা ময়দা দিয়েও করতে পারো। আর 100 গ্রাম থেকে একটু কম হবে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি ময়দাও দিয়েছি। তোমরা শুধু ময়দা সুজি দিয়ে করতে পারো, আবার শুধু চালের গুঁড়ো ময়দা দিয়েও করতে পারো। তারপরে সাঁচি লাউটা দিয়ে এখানে পরিমাণ মতো কালো জিরে, লবণ আর চিনি দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানমৌরিও তোমরা দেবে, তাহলে না স্বাদটা বেশ ভালো হয়। এবার আর কিছু না, আগে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে জল লাগলে অল্প অল্প জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নিতে। ব্যাটার বলতে আর কি, একদম যে পাতলা পাতলা এমনটা নয়, ঠিক আমরা তালের বড়া যেরকম বানাই ওরকমভাবে পাতলা থাকবে। তো ব্যাস এটাকে মেখে একটুক্ষণ রেখে তারপরে এটাকে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ডুবো তেলে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এত সুন্দর টেস্ট হয়েছিল, তালের বড়া ঠিক যেরকম তালের মতো স্মেল লাগে, খেতে বেশ সুন্দর লাগে, এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। সবার কিন্তু খুবই ভালো লেগেছে, আর আমারও তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা সাঁচি লাউয়ের পায়েস খেতে পছন্দ করো না, তারা কিন্তু একবার হলে এভাবে বড়া বানিয়ে দেখো। হ্যাঁ, তবে এটা যথেষ্ট আনহেলদি, তবে মাঝে মধ্যে কিন্তু এরকম খাওয়া দাওয়া করাই যায়। তো চলো আমি বড়াগুলোকে দেখা এক পিঠ হয়ে গিয়েছে, আর এদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, মোটামুটি একটু লাল হলে এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা না উপর থেকে বেশ ভালো ক্রিপসি, আর ভেতরটা একটু জুসি টাইপের হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন চলো এটাকে নামিয়ে নিই। তো চলো আর তোমরা দেখে নাও যে কীরকম কত সুন্দর হয়েছে। ঠিক ফোনে তোমরা যেরকম দেখছো ঠিক এরকমটাই হয়েছিল। তো এখন এটাকে নামিয়ে নিয়েছি, এখন সবাই মিলে আমরা এটা খাবো। তো তোমরা একবার হলে এটা বানিও, আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা।